যদি ভেবে থাকেন এই ভিডিওটি আপনার ন্যূনতম কাজে লেগেছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে বলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওএফএস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের আজকে আমাদের তৃতীয় পর্ব। আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করে অ্যাপারেন্সে চলে যাব, যেখানে আমাদের দ্বিতীয় ক্লাসটি শেষ হয়েছিল। অ্যাপারেন্সে যাওয়ার পরে আমরা থিমে গেলাম। থিমে গিয়ে দেখছি কন্ট্যাক্ট ফর্ম 7, ম্যাক্স মেগা মেনু, উইকমার্স উইশ লিস্ট এবং বিগিন ইনস্টলিং প্লাগইনস নামে একটা অপশন, যেটাকে আমরা রেড বক্সের ভিতরে রেখেছি। বিগিন ইনস্টলিং প্লাগইনস। এই বিগিন ইনস্টলিং প্লাগইনসে ক্লিক করে দিতে হবে। তারপর আমরা দেখব কন্ট্যাক্ট ফর্ম 7, ম্যাক্স মেগা মেনু, উইকমার্স উইশ লিস্ট নামে 4টি প্লাগইনস দেখাচ্ছে এবং প্রতিটি প্লাগইনসের নিচে ইনস্টল অপশনটি আছে। তাই আমরা প্রথম ইনস্টল অপশনটি ক্লিক করে দিলাম। কন্ট্যাক্ট ফর্ম 7 এর নিচে থাকা ইনস্টল অপশন ক্লিক করে দিলাম। প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। এবার আমরা রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলারে চলে যাব, অর্থাৎ পূর্বের পেজে ফিরে যাব। অর্থাৎ রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলারে ক্লিক করে দেব। তারপর ম্যাক্স মেগা মেনু যেটা রেড বক্স করা হয়েছে, ম্যাক্স মেগা মেনুর ইনস্টল অপশনে ক্লিক করে দেব। ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। এখন আমরা আবার রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলারে ক্লিক করে দেব। ক্লিক করে পূর্বের পেজে ফিরে যাব। তারপর উইকমার্স প্লাগইনটাকে আমরা ইনস্টল করে নেব। উইকমার্স প্লাগইনের নিচে ইনস্টলে ক্লিক করে দেব। উইকমার্স প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা রিটার্ন টু ইনস্টল রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলে ক্লিক করে দেব। ক্লিক করে পূর্বের পেজে ফিরে যাব এবং উইকমার্স উইশ লিস্টের নিচে থাকা ইনস্টলে ক্লিক করে দেব। ইনস্টল বাটনে ক্লিক করে দেব। উইকমার্স উইশ লিস্ট সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেছে। এখন আমরা রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলারে ক্লিক করে দেব। আমরা পূর্বের পেজে ফিরে আসছি। এখন সবগুলো প্লাগইনের নিচে অ্যাক্টিভেট লেখা আছে, রেড বক্স করা অ্যাক্টিভেট লেখা আছে। একটা একটা করে আমরা অ্যাক্টিভেট করে দেব। কন্ট্যাক্ট ফর্ম 7কে আমরা প্রথমে অ্যাক্টিভেট করব। তারপরে ম্যাক্স মেগা মেনুকে আমরা অ্যাক্টিভেট করে দিলাম। তারপর উইকমার্সকে আমরা অ্যাক্টিভেট করে দেব। তারপর উইকমার্স উইশ লিস্টকে আমরা অ্যাক্টিভেট করে দিলাম। ওয়েলকাম টু সেট আপ মাই স্টোর, এটাকে বলা হয় উইকমার্স উইজার্ড। যদি কারো এই উইজার্ডটি না আসে তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস। কন্টিনিউ করে দেব। তারপর যে ডায়ালগ বক্স আসবে সেখানে আমাদের কিছু বিজনেস ইনফরমেশন থাকবে। সিলেক্ট অ্যান ইন্ডাস্ট্রি, অর্থাৎ আপনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে ইচ্ছুক সেটা সিলেক্ট করে দিতে হবে। ড্রপ ডাউনে ক্লিক করব। আমি ক্লথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করব, সেই জন্য সেটা সিলেক্ট করে দিলাম, ক্লথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ। বক্সটিকে মার্ক করে দিতে হবে, কন্টিনিউ করতে হবে। তারপর 4টি বক্সে টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ মার্কিং করা আছে, আমরা আনমার্ক করে দেব। 4টি বক্স থেকে টিক চিহ্ন তুলে দেব, কন্টিনিউ করব। ওয়েলকাম টু মাল্টিপারপাস। আমরা দেখছি আমাদের ওয়েবসাইটটিকে এরকম দেখাচ্ছে। আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ফিরে গেলাম। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ফিরে গিয়ে আমরা দেখছি ডাউনলোড ডেমো ইম্পোর্ট প্লাগইন শপিং কার্ট।
ডাউনলোড ডেমো ইম্পোর্ট প্লাগইন শপিং কার্ট রেড বক্স করা হয়েছে, সেই ডাউনলোড ডেমো ইম্পোর্ট প্লাগইন শপিং কার্টে ক্লিক করে দেব। আমাদেরকে নিয়ে এসেছে নিউ একটা ট্যাবে, থিম প্রেশিয়া নামে নিউ একটা ট্যাবে নিয়ে আসছে। আমরা এটাকে ডাউনলোড করে নেব, থিম ডাউনলোড করে নেব, থিম প্রেশিয়ার থিমটি আমরা ডাউনলোড করে নেব। এখন আমরা প্লাগইনসে ফিরে যাব। প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে নেব। তারপর অ্যাড প্লাগইনসের পাশে আপলোড প্লাগইনসে ক্লিক করে দেব। অ্যাড প্লাগইনসের পাশে আপলোড প্লাগইনসে ক্লিক করে দেব। আপলোড প্লাগইনস থেকে আমরা চলে যাব সুস ফাইলে। সুস ফাইলে ক্লিক করলে আমাদের পিসির ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশনে গিয়ে আমরা থিম প্রেশিয়াকে সিলেক্ট করে ওপেন করে নেব। ওপেন করে নেব। ইনস্টল নাওতে ক্লিক করে দেব। ইনস্টল নাওতে ক্লিক করে দেব। অ্যাক্টিভ প্লাগইনসে ক্লিক করে দেব। অ্যাক্টিভ প্লাগইনসে ক্লিক করে দেব। তারপর অ্যাপিয়ারেন্স থেকে আমরা দেখব ইম্পোর্ট ডেমো ডাটা। অ্যাপিয়ারেন্স থেকে আমরা দেখব ইম্পোর্ট ডেমো ডাটা। ইম্পোর্ট ডেমো ডাটা। ইম্পোর্ট ডেমো ডাটাতে আমরা ক্লিক করব। ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করার পরে আমাদেরকে একটা উইন্ডোতে নিয়ে আসবে যেখানে 3টি থিম আছে। বাই নাও পরবর্তী 2টি থিম আমরা বাদ দিয়ে দেব। প্রথম থিমটিকে আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্ট ডেমো ব্লু কালারের বাটনে আমরা ক্লিক করে দেব। ইম্পোর্ট ডেমো। এখন কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করে দেব। কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করে আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করব। কোনো ব্যাক স্পেস দেওয়া যাবে না, রিফ্রেশ করা যাবে না, অর্থাৎ আর স্পর্শ করা যাবে না। আমরা ইম্পোর্ট কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে, সাকসেসফুলি ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সাইটটাকে ভিজিট করব। ভিজিট সাইটে আমরা ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি সব কিছু যথাযথভাবে চলে আসছে। বিজনেস অ্যাড্রেস, বিজনেস নেম, সোশ্যাল আইকনস, সার্চ বাটন, প্রোডাক্ট আইটেমস সব কিছু যথাযথভাবে চলে আসছে। এই ভিডিওটি যদি আপনার জন্য ইউজফুল হয়ে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। ধন্যবাদ।